তোমার ভালোবাসার মানুষটার মনে তুমি সর্বদাই থাকতে চাও। তুমি চাও সে মানুষটা যেন তোমাকে ছাড়া অন্য কারো কথা স্মরণই না করে। দিনের 24টি ঘন্টা যেন তোমার কথাই স্মরণ করে। এরকম ভালোবাসা চাইছো তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে। আমাকে অনেক মেয়ে ফোন কলে কথা বলাকালীন বলে থাকে যে দাদা কী এমন করলে আমার ভালোবাসার মানুষগুলো শুধুমাত্র আমাদের প্রতিই তাদের ধ্যানকে কেন্দ্রীভূত রাখবে। কী এমন করলে সেই মানুষগুলো দিনে 24টি ঘন্টা শুধু আমাদের কথাই স্মরণ করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 4টি টিপস তুলে ধরবো, যে টিপসের দ্বারা তুমি তোমার বয়ফ্রেন্ডকে সারাক্ষণ তোমার কথাই ভাবাতে পারবে, এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, সে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্টই হবে না। এবার কেন হবে না এটি আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলবো। সো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো। তো যদি তোমাদের সম্পর্ক অলরেডি হয়ে যায় তো ঠিক আছে, আর যদি তোমাদের সম্পর্কটা এমন পর্যায়ে আছে যে তুমি চাইছো তোমার ভালোবাসার মানুষটা তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাক, সে নিজে থেকে এসে তোমাকে প্রপোজ করুক। আবার এমনও হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছো। তো এইরকম সিচুয়েশনেও কিন্তু আমার দেওয়া অ্যাডভাইসগুলো কাজ করবে। তো আজকের ভিডিওর প্রথম অ্যাডভাইস হলো, তুমি তোমার লাইফ পার্টনার বলো, বয়ফ্রেন্ড বলো, বা যাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছো তার কাছ থেকে অ্যাডভাইস নাও। দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ছেলেরা মেয়েদের থেকে একটু উঁচুতে থাকতে পছন্দ করে, কেননা ছেলেদের মধ্যে একটা মেল ইগো কাজ করে। এবং এই যে উঁচুতে থাকার ভাবনাটা যে শুধু ছেলেদের মাঝেই কাজ করে, মেয়েরা যে এটাকে রেসপেক্ট করে না তা কিন্তু না। মেয়েরাও এমনটা চেয়ে থাকে যে তাদের বয়ফ্রেন্ড, তাদের হাজব্যান্ড এমন প্রকৃতির হবে যেন সে একটু জ্ঞানী হয়ে থাকে, যেন তার মধ্যে একটা আলাদা রকমের ক্ষমতা থেকে থাকে, সে যেন ভালো বুঝে, সে যেন সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে পারে, তার ইনকাম সোর্স যেন বেশি থাকে, তাকে নিয়ে যেন সে প্রাউড ফিল করতে পারে, 5 জনের কাছে বলতে পারে। সব মিলিয়ে তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের মধ্যে যেন একটা পুরুষালী স্বভাব থেকে থাকে। তো এমন একজন পার্সনের কাছে যদি তুমি অ্যাডভাইস চাও যে কোনো বিষয়ে তুমি তার কাছে অ্যাডভাইস চাইলে যে আমি এই কাজটা করতে চাইছি, এ বিষয়ে তোমার কী মতামত, যদি তুমি আমাকে একটু সাজেশন দিতে খুব ভালো হতো। পড়াশোনার ব্যাপারে যদি তুমি তার কাছ থেকে সাজেশন চাও সেটাও চলবে। কাজকর্ম করার ক্ষেত্রে তুমি তাকে বলে যে দেখো এই কাজটার বিষয়ে আমি জানি, বাট আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমার একটু ভুল হচ্ছে, তুমি যদি বিষয়টাকে একটু ঠিক করে দাও, বা এই কাজটিকে এইরকম করে না করে এইরকম করে করলে তোমার মতে কী মনে হয়। সব মিলিয়ে তোমরা যদি তার কাছ থেকে অ্যাডভাইস চাও তবে সে খুশি হবে। সে নিজেকে একটা আলাদা ভাবে দেখবে তোমার এই অ্যাডভাইস চাওয়ার ফলে। সে ভাববে যে পৃথিবীতে কেউ একজন তো আছে যে আমাকে মানে, যে আমাকে ভাবে, যে আমার ভাবনাকে রেসপেক্ট করে, যে আমার ভাবনাকে শুধু শুনেই না মেনেও চলে। তোমাকে সে একটা আলাদা চোখে দেখবে এবং তোমাকে জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবে বানানোর কথা ভাবতে বাধ্য হবে। আর যদি অলরেডি তুমি তার জীবন সঙ্গিনী হয়ে যাও তবে সে তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে। সো তোমার বয়ফ্রেন্ড বলো বা হাজব্যান্ডের কাছ থেকে অ্যাডভাইস নাও, যার ফলে ছেলেটা তোমার প্রতি ফিদা হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাকে উৎসাহিত করো। তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড জীবনে কোনো কিছু করতে চাইছে, সে করা বিষয়ে যদি সে ফেলিওরও হয়, কখনও তাকে নেগেটিভ কথা বলবে না, বরং তার পাশে থেকে তুমি বলবে যে দেখো একবার ফেলিওর হয়েছে তো কী হয়েছে, আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তুমি অনেকটাই এগিয়ে গিয়েছো। সে যদি চাকরি করার জন্য কোনো প্রিপারেশন নিয়ে থাকে তুমি বলবে যে তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে, তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য, আমি বিশ্বাস করি তুমি চাকরিটা পাবে। এইরকম উৎসাহী প্রবণ কথা তাকে বলো, তাকে উচ্চ আশা দাও। তোমার কথার দ্বারা সে যেন অনুপ্রাণিত হয়, তোমার কথার দ্বারা সে যেন এই বিষয়টা ফিল করে যে কেউ একজন আছে যে বিশ্বাস করে যে তুমি পারবে, তোমাকে সব সময় সাহস যোগাবে, তার পাশে তুমি খুঁটি হয়ে থাকবে। একটা কথা বলো তো, এরকম প্রকৃতির মানুষকে কে না পছন্দ করে? আজকাল সবাই কিন্তু সবার খুঁত ধরতে ব্যস্ত, আর এইরকম একটা সিচুয়েশনে তুমি তাকে সর্বদাই উৎসাহিত করছো, অনুপ্রাণিত করছো, তার মনে সাহস যোগাচ্ছ। তোমার মতো মানুষকে সে ভালো না বেসে থাকতে পারে? কখনোই পারবে না। তোমাকে সে লাইফ পার্টনার তো বানাবে, শুধু এখানেই থেমে থাকবে না, সারাক্ষণ তোমার কথা ভাববে, নিজের চোখে হারাবে। কেন জানো? তুমি যেভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করছো, যেভাবে তুমি তাকে উৎসাহিত করছো, এই বিষয়টা সে এর আগে কারো কাছ থেকে পায়নি। সিমিলার অ্যাট্রাকশন থিওরি। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু এমন একজনকে আমাদের সঙ্গী হিসাবে চাই বা সঙ্গিনী হিসাবে চাই, যার ভাবনার সঙ্গে আমাদের ভাবনার প্রায়ই মিল থাকবে, যার পছন্দের সঙ্গে আমাদের পছন্দের খানিকটা যেন মিল থেকে থাকে। তুমি তোমার পছন্দটাকে সে মানুষটার পছন্দের সঙ্গে ভাগ করে নাও। সে মানুষটা যে বিষয়টাকে পছন্দ করে তুমি তাকে বলো যে আমারও এই বিষয়টিকে পছন্দ।
তার যে বিষয়টা পছন্দ না তুমি তাকে বলো যে আমারও এই বিষয়টা পছন্দ না। যখন তার ভাবনার সঙ্গে তোমার ভাবনা ম্যাচ করবে তখন সে মানুষটা না তোমাকে পেয়ে ধন্য অনুভব করবে। কেননা আমরা প্রত্যেকেই এমন একজনকে চাই যার সঙ্গে আমাদের কিছুটা ভাবনার তো মিল থাকুক, যার ফলে ইন ফিউচার তার সঙ্গে কিন্তু আমাদের মত পার্থক্য হবে না, মতবিরোধ হবে না। সো তার পছন্দের সঙ্গে নিজের পছন্দকে খাপ খাওয়াতে শুরু করো এবং তার পছন্দটাকে প্রকাশ করো যে আমারও এই বিষয়টা পছন্দ। এমন না যে এমন কোনো বিষয় তোমার পছন্দ না তুমি অভিনয় করে বলছো, তা কিন্তু না। কেননা মতপার্থক্য থাকবেই, বাট সেই মতপার্থক্যটাও এমনভাবে তার সামনে প্রেজেন্ট করো যে তুমি তার ভাবনাটাকে রেসপেক্ট করছো। তুমি তোমার কথার দ্বারা সে মানুষটাকে অনুভব করাও যে তার যেটা পছন্দ তোমারও সেটা পছন্দ। অনেক সময় অপছন্দ হলে সেটাকেও তুমি এমনভাবে বলবে যেন তার সেই বিষয়টা যেন খারাপ না লাগে। এবার তুমি আমাকে বলো, তোমার যদি এরকম কেউ ভালোবাসার মানুষ থেকে থাকে তো তুমি তাকে কি চোখে হারাবে না? তুমি কি তার কথা স্মরণ করবে না? তুমি কি তার প্রতি ইমপ্রেস হবে না? যদি তুমি তার প্রতি ইমপ্রেস হয়ে থাকো তবে আমরা তো ছেলেরা, আমাদেরকে যদি কেউ এভাবে ইমপ্রেস করার চেষ্টা করে আমরা কি করে ইমপ্রেস না হয়ে থাকতে পারি বলো? সো আমার এই বলা কথাগুলোকে ফলো করো, আমি গ্যারেন্টি দিচ্ছি সে মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে, সারাক্ষণ তোমার কথা ভাববে। ফাইনাল পয়েন্ট, মাঝে মাঝে তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ডের প্রশংসা করো। এবার হয়তো অনেক মেয়েরাই বলবে যে দাদা প্রশংসা তো শুধু মেয়েদেরই আকাঙ্ক্ষার বিষয়, বাট না। দেখো প্রত্যেকটা মানুষেরই সবচাইতে মানসিক চাহিদা হলো প্রশংসিত হওয়া, কে না প্রশংসা পছন্দ করে। বাট মেয়েদের প্রশংসার বিষয়গুলো আলাদা, ছেলেদের প্রশংসার বিষয়গুলো আলাদা। মেয়েদেরকে যদি তাদের রূপ, ড্রেস এ সমস্ত বিষয়ে প্রশংসা করা যায় তাতেই কিন্তু তারা খুশি হয়। ছেলেরা এসব বিষয়ের ওপর অতটা ইন্টারেস্টেড না। তুমি তোমার ভালোবাসার মানুষটিকে এইভাবে প্রশংসা করো যে তোমার ড্রেসিং সেন্সটা খুব ভালো, তুমি যেভাবে ড্রেস পরো হয়তো তোমার ড্রেসগুলো খুব একটা দামি না, বাট তোমার ড্রেসের মধ্যে এমন একটা মাধুর্যতা আছে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে খুব সুন্দর মানানসই হয়। তোমাকে একটা ভদ্র মানুষ প্রমাণিত করে তোমার এই ড্রেসের দ্বারা। এই প্রশংসাটাতে সে কিন্তু ফিদা হয়ে যাবে। এরও পাশাপাশি তুমি তাকে এমন করে বলো যে সত্যিই তুমি ম্যাচিওর, তুমি যে কোনো বিষয়কে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারো, তুমি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে জানো, তুমি সকলের সঙ্গে মিশতে জানো, তোমাকে পেয়ে আমি ধন্য। এইভাবে যখন তুমি সে মানুষটার প্রশংসা করবে না তখন সে মানুষটা সত্যি বলছি তোমার কথা ভেবে তার জুতো বইয়ে জল ঝরে পড়বে। কেননা এ জল কিন্তু সে জল না, এ জল দুঃখের জল না, এ জল আনন্দের জল। যে কেউ একজন আছে যে আমাকে আমার মতো করে বোঝে, যে আমার ভালো দিকগুলোকেও সূক্ষ্ম করে দেখে। তো ভালোবাসার মানুষটিকে প্রশংসা করো, যার ফলে সে মানুষটি তোমাকে চোখে হারাবে, তোমার কথা সারাক্ষণ স্মরণ করবে, তোমাকে কখনোই ভুলতে পারবে না। আর যেটা তুমি চাইছো না যে দিন রাত যেন তোমাকে মিস করে, তুমিই বলো এভাবে যদি তোমাকে কেউ ভালোবাসে তুমি কি সে মানুষটির কথা সারাক্ষণ মিস না করে থাকতে পারবে? নিশ্চয় না। তো আমরা ছেলেরা কী করে পারবো? বুঝতে পারছো? এবার যেটা বলবো, স্টার্টিংয়ে যেটা বলেছিলাম যে অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। দেখো বন্ধুরা, এই ডিজিটাল যুগে তোমাকে ভালোবাসার পাশাপাশি অন্য কারো প্রতি যদি তার মনও চলে আসে, তার সঙ্গে কথা বলাকালীন যখন তোমার মতো কথা তার তরফ থেকে পাবে না, যখন সে কোনো একটা ভুল করে বসবে, তার সেই পছন্দের মানুষটি সেই ভুলটা তার মুখের উপর বলে দিবে, সে যখন কোনো বিষয়ে যখন হতাশায় ভুগবে, সেই মানুষটা যখন তাকে বলবে তোমার দ্বারা হবে না, তখন সে মানুষটা তোমার কথাই স্মরণ করবে। কেননা তুমি সে মানুষটির কাছে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছো, তোমার প্রেজেন্টেশন সে মানুষটাকে কখনোই ভুলতে দেবে না। সে নতুন কারোর সঙ্গে গেলে পরে সে মানুষটা তো আর তোমার মতো হবে না। কেননা তুমি তো আমাদের অ্যাডভাইস দ্বারা পরিচালিত, তোমাদের দ্বারা ভুল হবে না, বাট সেই নতুন মানুষটার তারা ভুল হতে বাধ্য হবে। সবার মনোপ্রবৃত্তি এক না। তোমাদের এই ইচ্ছেটা রয়েছে যে তোমাদের পার্টনার যেন তোমাদেরকে সর্বদা ভালোবাসে, সারাক্ষণ মিস করে, সেই জন্যই তো তোমরা এই ভিডিওটি দেখছো। সবাই তো আর এরকম মানসিকতা না। সবাই তো এমনটা চেয়ে থাকে যে আমাদেরকেই আমাদের ভালোবাসার মানুষটা শুধু ভালোবেসে যাক। বুঝতে পারছো? সো সে যদি কোনো সময় নিজ অজান্তে অন্য কারো প্রতি অ্যাট্রাকশান হয়েও যায়, তারপরেও সে মানুষটার দ্বারা যে ব্যবহারগুলো পাবে, সেই ব্যবহারগুলোর ফলে সে তোমাকে স্মরণ করতে বাধ্য হবে। তোমার কাছ থেকে যেটা সে পেয়েছে সে ব্যবহারটা অন্য কারো কাছ থেকে পাবে না, যার ফলে সে কখনোই অন্যের প্রতি আকৃষ্ট হবে না। তোমাকেই লাইফ পার্টনার হিসাবে মেনে নেবে, তোমাকেই জীবন সঙ্গিনী হিসাবে
করার জন্য উঠে পড়ে লাগবে। আর অলরেডি যদি তুমি তার জীবন সঙ্গিনী হয়ে যাও, তবে সে তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য তুলে ধরো। বাই বাই।